হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। একে সুমন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। নতুন ভিডিওটি হবে নতুন বছরে যে রয়্যাল এনফিল্ড বাজারে এসছে এই সম্পর্কে। তো রয়্যাল এনফিল্ডের দুইটি মডেল নিয়ে আজকে সামান্য কিছু কথা বলবো আপনাদের সামনে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রয়্যাল এনফিল্ড বুলেট এই বাইকটি সম্পর্কে এবং রয়্যাল এনফিল্ডের ক্লাসিক এই দুইটি মডেল সম্পর্কে আজকে আপনাদেরকে একটু তথ্য দিব, যা আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সবই বুঝতে পারবেন যে আপনাদের জন্য বাইকটি কেমন হবে বা আপনারা বাইকটি কেন কিনবেন। রয়্যাল এনফিল্ড বুলেট যে কোনো মোটরসাইকেলের মধ্যে দীর্ঘতম অপরিবর্তিত উৎপাদন চালায়, যা 1948 সাল থেকে ক্রমাগত উৎপাদনে রয়েছে। বুলেট মার্ক আরও পুরনো এবং ক্রমাগত উৎপাদনের 75 বছর পার করেছে। এটি একটি অনেক বড় ব্যাপার। কিন্তু রয়্যাল এনফিল্ড এবং বুলেট নামগুলি ব্রিটিশ কোম্পানি থেকে নেওয়া হয়েছিল, যেটি লন্ডনে এনফিল্ড রয়্যাল স্মল আর্ম ফ্যাক্টরির উপকনস্ট্রাক্টর ছিল। এটি দীর্ঘকাল ধরে ভারতে পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সাথে যুক্ত ছিল এবং এটির মালিকানা বেশিরভাগ ভারতীয়দের দ্বারা একটি বিশেষাধিকার হিসাবে বিবেচিত হয় এবং এটি ভারতে সর্বদা জনপ্রিয় রয়ে গেছে। যদিও খারাপ বিক্রির কারণে বুলেট 500 সিসি বন্ধ করা হয়েছিল। 1 সেপ্টেম্বর 2023-এ দ্য নেক্সট জেনারেশন বুলেট 350 লঞ্চ করা হয়েছিল। এটি একটি রেট্রো শৈলী রয়েছে এবং ভারতে এর দাম $1,47,000 রুপি, যা $2,090। জানুয়ারি 2024 সালে রয়্যাল এনফিল্ড বুলেট 350 দুটি নতুন রঙে লঞ্চ করা হয়েছিল, মিলিটারি সিলভার ব্ল্যাক এবং মিলিটারি সিলভার রেড। তো আসুন এবারে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক মডেলটি নিয়ে কিছু কথা বলি। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এবং ক্লাসিক 500 হলো রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের মডেল, যা 2009 সাল থেকে উৎপাদন করা হচ্ছে। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের ক্লাসিক সিরিজ রয়্যাল এনফিল্ড G2 350 সিসি বুলেট মোটরসাইকেলকে দ্বারা অনুপ্রাণিত। প্রথম 1948 সালে উৎপাদিত হয়েছিল। ক্লাসিক হলো আসল রয়্যাল এনফিল্ড বুলেটের একটি আধুনিক সংস্করণ। তো বাংলাদেশে তথাকথিত কিছু ব্র্যান্ডের দালাল আছে, যারা রয়্যাল এনফিল্ডটাকে এমনভাবে মার্কেটে পৌঁছাচ্ছে যে আপনারা মনে করবেন যে আসলে রয়্যাল এনফিল্ড হয়তো বা বাংলাদেশের জন্য না। আসলে কিন্তু বাংলাদেশের জন্য রয়্যাল এনফিল্ড না। কিভাবে না দেখুন, কারণ রয়্যাল হচ্ছে একটি ধনী, রয়্যাল বলতে বোঝানো হয়েছে যে ধনী দেশ। আমরা তো বর্তমানে একটি গরিব দেশে বসবাস করি, তো সেই দিক থেকে তো রয়্যাল এনফিল্ড আসলে আমাদের জন্য না। তো রয়্যাল এনফিল্ড কিন্তু সবার জন্য না, এটা 100% শিওর। রয়্যাল এনফিল্ড শুধু রয়্যালদের জন্য। তো রয়্যাল এনফিল্ড বাইকটি অবশ্যই বাংলাদেশের বাজারে একসময় অনেক বড় মার্কেট দখল করবে এবং প্রত্যেকেই বাইকটি ব্যবহার করতে পারবে। তো রয়্যাল এনফিল্ড অনেক মজবুত এবং এটি ইংল্যান্ডের একটি ব্র্যান্ড। রয়্যাল এনফিল্ড বর্তমানে 2024 সালে ইফাত মোটরস সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসে এবং সিসি লিমিট বাড়ানোর ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড কিন্তু অনেক বড় একটি ভূমিকা রেখেছে, যার কারণে অন্যান্য ব্র্যান্ডগুলো বেশি সিসির বাইকগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারছে। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের রাস্তায় নিঃসন্দেহে অনেক ভালোভাবে চলবে এবং রয়্যাল এনফিল্ডের গুণগত মান অন্যান্য যে কোনো ব্র্যান্ডের চাইতে অনেক ভালো। রয়্যাল এনফিল্ড বাইকগুলো সচরাচর ক্লাসিক লুকেরই হয়ে থাকে, আর ক্লাসিক লুকের বাইকগুলো দেখতে নিঃসন্দেহে অনেক সুন্দর। তো এই বাইকগুলো ইঞ্জিন কোয়ালিটি থেকে শুরু করে এর ডাইমেনশনটা অনেক ভালো। তো যারা এই বাইকটি কিনতে চাচ্ছেন নিঃসন্দেহে কিনতে পারবেন, কিন্তু এটার মাইলেজটা অনেক কম, যার কারণে মাইলেজের চিন্তা কেউ যদি মাথায় রাখেন তাহলে হয়তো বা এই বাইকটি তাদের জন্য না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। আর একটি কথা সবসময় বলে থাকি, যখন আপনি বাইক রাইড করবেন অবশ্যই সেফটি গার্ডগুলো পরিধান করে বাইকটি রাইড করবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।